তুমি কি কখনো ভেবেছ কেন কিছু মানুষ খুব অল্প সময়ের মধ্যে টাকা, সম্মান আর প্রভাব সব কিছু পেয়ে যায়, অথচ অন্যরা সারা জীবন পরিশ্রম করেও মাঝপথে আটকে থাকে? পার্থক্যটা শুধু ভাগ্যে নয়, পার্থক্যটা লুকিয়ে আছে এমন কিছু নিয়মে যেগুলো সাধারণ মানুষ জানেই না। আজ আমি তোমাকে এমন 6টি নিয়ম বলবো যেগুলো হাজার বছর আগে আশ্চর্য চাণক্য লিখে গিয়েছিলেন। এই নিয়মগুলো এতটাই শক্তিশালী যে তুমি যদি জীবনে প্রয়োগ করতে পারো, তাহলে ধীরে ধীরে তোমার চিন্তা, সিদ্ধান্ত আর ভবিষ্যৎ বদলে যেতে শুরু করবে। আর মজার বিষয় হলো, বেশিরভাগ মানুষই এই ভুলগুলো প্রতিদিন করেই যাচ্ছে, কিন্তু বুঝতে পারছে না। তারা নিজের সাফল্য নিজেই ধ্বংস করছে। প্রথম, চাণক্য বলেছিলেন মানুষের সবচেয়ে বড় শক্তি তার জ্ঞান নয়, তার আত্মনিয়ন্ত্রণ। কারণ যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে কখনো পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারে না। আর এখানেই আসে প্রথম নিয়ম। প্রথম নিয়ম হলো, নিজের পরিকল্পনা কখনো সবাইকে বলবে না। আজকের সময়ে মানুষ একটা ছোট কাজ শুরু করার আগে পুরো পৃথিবীকে জানিয়ে দেয়। কেউ নতুন ব্যবসা শুরু করতে চায়, তার আগে ফেসবুকে পোস্ট করে দেয়। কেউ বড় স্বপ্ন দেখে আগে বন্ধুদের বলে বেড়ায়। কিন্তু চাণক্য বলেছিলেন, একটি গাছ যখন ছোট থাকে তখন তাকে সবচেয়ে বেশি সুরক্ষা দিতে হয়, কারণ তখন সেটি সবচেয়ে দুর্বল অবস্থায় থাকে। তোমার স্বপ্ন ঠিক তেমন। শুরুতে যদি সবাইকে বলে বেড়াও, তাহলে 3 ধরনের মানুষ তোমার জীবন আসবে। প্রথমত, যারা তোমাকে নিরুৎসাহিত করবে, তারা বলবে এটা তোমার দ্বারাই হবে না। দ্বিতীয়ত, যারা তোমাকে নিয়ে হাসবে। আর তৃতীয়ত, যারা তোমার আইডিয়াটাকে কপি করার চেষ্টা করবে। দেখো, পৃথিবীতে সবাই তোমার ভালো চায় না। অনেক সময় সবচেয়ে কাছের মানুষও তোমার উন্নতি সহ্য করতে পারে না। তাই চাণক্য বলেছিলেন, বুদ্ধিমান মানুষ নিজের লক্ষ্য নিয়ে কখনো কথা বলে না, আর বললেও খুব কম কথা বলবে, কিন্তু কাজ বেশি করবে। একবার ভেবে দেখো, যখন তুমি কোনো কাজ চুপচাপ করো তখন তোমার ফোকাস পুরো কাজের উপর থাকে। কিন্তু যখন তুমি সেটা সবাইকে বলে দাও, তখন তুমি মানুষের প্রতিক্রিয়া নিয়ে ভাবতে শুরু করো। কেউ প্রশংসা করলে তুমি উত্তেজিত হয়ে পড়ো, কেউ খারাপ বললে তোমার মন খারাপ হয়ে যায়। ধীরে ধীরে তোমার আসল শক্তিটা নষ্ট হতে থাকে। সফল মানুষদের জীবনের দিকে তাকাও। তারা বড় কিছু অর্জন করার আগে খুব কম মানুষই জানতো তারা কি করছে, কারণ তারা জানতো ফলাফলে সবচেয়ে বড় উত্তর। তাই আজ থেকে একটা জিনিস মনে রাখবে, স্বপ্ন সবাইকে দেখানোর জন্য নয়, স্বপ্ন পূরণ করার জন্য। যত কম বলবে, তত বেশি শক্তি জমবে তোমার ভেতর। আর যখন সফল হবে, তখন মানুষই নিজে তোমার গল্প জানতে চাইবে। দ্বিতীয় নিয়মে চাণক্য বলেছিলেন, দুর্বলতা কখনো প্রকাশ করবে না। এখন তুমি হয়তো ভাবছো মানুষের কষ্ট তো থাকবে। হ্যাঁ, থাকবে। কিন্তু চাণক্য বলেছিলেন, নিজের দুর্বলতা ভুল মানুষের সামনে প্রকাশ করা মানে নিজের অস্ত্র শত্রুর হাতে তুলে দেওয়া। আজকের পৃথিবী খুব অদ্ভুত। মানুষ সামনে তোমার কষ্ট শুনে সহানুভূতি দেখাবে, কিন্তু পেছনে সেই দুর্বলতাকে ব্যবহার করবে তোমাকে হারানোর জন্য। তুমি যদি সবসময় নিজের ভয়, ব্যর্থতা আর হতাশা সবাইকে বলতে থাকো, তাহলে ধীরে ধীরে মানুষ তোমাকে দুর্বল হিসেবে দেখতে শুরু করবে। একটা সিংহ আহত হলো জঙ্গলে কখনো দুর্বলতা প্রকাশ করে না, কারণ সে জানে একবার দুর্বলতা প্রমাণিত হলে চারপাশে সবাই আক্রমণ করতে শুরু করবে। এর মানে এই নয় যে তুমি কারো সাথে মনের কথা শেয়ার করবে না, অবশ্য করবে, কিন্তু সবাইকে নয়। জীবনে খুব অল্প কিছু মানুষ থাকবে যাদের তুমি সত্যি বিশ্বাস করতে পারো, শুধু তাদের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করবে। চাণক্য বলেছিলেন, মানুষ তোমার শক্তিকে সম্মান করবে, কিন্তু দুর্বলতাকে ব্যবহার করবে। তাই জীবনে যতই কষ্ট আসুক, নিজেকে মানসিকভাবে শক্ত রাখার অভ্যাস করো। আর একটা বিষয় খেয়াল করবে, যারা জীবনে বড় কিছু করে তারা খুব সহজে ভেঙে পড়ে না। তাদের জীবনেও সমস্যা আছে, ব্যর্থতা আসে, অপমান আসে, কিন্তু তারা সবার সামনে কান্না দেখায় না। তারা চুপচাপ নিজের ভিতরটা শক্ত করে আবার উঠে দাঁড়ায়। কারণ শেষ পর্যন্ত পৃথিবীটা ফলাফলটাই দেখে, তুমি কত কষ্ট পেয়েছো সেটা কেউ মনে রাখে না। মানুষ মনে রাখে তুমি শেষ পর্যন্ত জিততে পেরেছো কিনা। তাই আজকের এই নিয়ম যদি সত্যি জীবনে মেনে চলতে পারো, তাহলে দেখবে ধীরে ধীরে তোমার চিন্তাভাবনা বদলাতে শুরু করবে। তুমি আগের চেয়ে বেশি শান্ত থাকবে, বেশি ফোকাস থাকবে, আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। মনে রাখবে, জীবনে বড় হতে চাইলে শুধু কঠোর পরিশ্রম করলে হয় না, নিজের মন, কথা আর আবেগকেও নিয়ন্ত্রণ করা শিখতে হয়। আর সেটাই মানুষকে অসাধারণ থেকে অসাধারণ বানায়। অনেক মানুষ শুধু একটা ভুল করে যায়, তারা ভাবে টাকা থাকলে মানুষ শক্তিশালী হয়। কিন্তু আশ্চর্য চাণক্য বলেছিলেন, শুধু অর্থ মানুষকে বড় করে না, মানুষের চিন্তাধারা তাকে বড় করে। কারণ টাকা হারালে আবার ফিরে পাওয়া যায়, কিন্তু ভুল চিন্তা পুরো জীবনটাই ধ্বংস করে দিতে পারে। চাণক্যের তৃতীয় নিয়ম হলো, অতিরিক্ত বিশ্বাস কখনোই করো না। শুনতে একটু কঠিন লাগতে পারে, কিন্তু বাস্তবতা এটাই যে
পৃথিবীতে সবাই তোমার আপন নয়। চাণক্য বলেছিলেন, মানুষকে ভালোবাসো, সম্মান করো, কিন্তু কাউকে অন্ধভাবে বিশ্বাস করো না। কারণ মানুষ সব সময় এক থাকে না, সময়ের সাথে বদলে যায়। আর সবচেয়ে বেশি আঘাত আমরা শত্রুর কাছ থেকে পাই না, পাই সেই মানুষটার কাছ থেকে যাদের আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলাম। একটা ছোট্ট উদাহরণ বাবু, ধরো তুমি তোমার জীবনের সব পরিকল্পনা, দুর্বলতা আর গোপন কথা একজন মানুষের সাথে শেয়ার করলে। তখন হয়তো সে তোমার খুব কাছের মানুষ, কথাগুলো মন দিয়ে শোনো। কিন্তু ভবিষ্যতে যদি সম্পর্ক বদলে যায়, তখন সেই কথাগুলো তোমার বিরুদ্ধে অস্ত্র হয়ে দাঁড়াতে পারে। চাণক্য বলেছিলেন, বুদ্ধিমান মানুষ কখনো নিজের সব দরজা খুলে দেয় না। সেই মানুষের সাথে ভালো ব্যবহার করে, কিন্তু নিজের সীমা ঠিক রাখে। তাই তোমাকে নিজের সীমা নির্ধারণ করাটা শিখতে হবে। আজকের সময়ে এই নিয়ম আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখন মানুষ খুব সহজে সম্পর্ক তৈরি করে, খুব সহজে বিশ্বাস করে, আবার খুব সহজে ভেঙে যায়। সোশ্যাল মিডিয়ায় দুদিনের কথা বলে মানুষ নিজের জীবনের সব গল্প বলে দেয়। পরে যখন সম্পর্ক নষ্ট হয়, সেই মানুষটাই কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। দেখো, মানুষকে বিশ্বাস করা খারাপ না, কিন্তু বিশ্বাস করার আগে মানুষকে সময় দাও। তার আচরণ দেখো, কঠিন সময়ে সে তোমার পাশে থাকে কি না সেটা দেখো। কারণ মানুষকে চেনা যায় তার কথাই নয়, তার কাজে। আর একটা বিষয় মনে রাখবে, যে মানুষ সবাইকে খুব সহজে বিশ্বাস করে, সেই জীবনের সবচেয়ে বেশি প্রতারিত হয়। কিন্তু যে মানুষ ধীরে ধীরে মানুষকে বুঝে কাছে টেনে, সে কম কষ্ট পায় এবং জীবনে বেশি স্থির থাকতে পারে। তাই আজ থেকে চেষ্টা করবে আবেগ দিয়ে নয়, বুদ্ধি দিয়ে মানুষকে বিচার করতে। কারণ হৃদয় ভালোবাসতে পারে, কিন্তু সিদ্ধান্ত সবসময় মাথা দিয়ে নিতে হয়। এবার আসি চতুর্থ নিয়মে। চাণক্যের চতুর্থ নিয়ম ছিল সময়ের মূল্য বুঝতে শেখা। পৃথিবীর সবচেয়ে দামি জিনিস কি জানো? টাকা না, সময়। কারণ টাকা হারালে আবার উপার্জন করা যায়, কিন্তু একবার সময় চলে গেলে সেটা আর কখনো ফিরে আসে না। তবুও দেখো, মানুষ সবচেয়ে বেশি অপচয় করে এই সময়টায়। ঘন্টার পর ঘন্টা মোবাইল স্ক্রল করে, অকারণে অন্যের জীবন দেখে পরিকল্পনা করে, কিন্তু কাজ শুরু করে না। তারপর একদিন হঠাৎ বুঝতে পারে অনেক দেরি হয়ে গেছে। চাণক্য বলেছিলেন, যে মানুষ সময়কে সম্মান করে না, সময়ও তাকে কখনো সম্মান দেয় না। একটা বিষয় খেয়াল করবে, সফল মানুষ আর ব্যর্থ মানুষের কাছে সমান 24 ঘন্টায় থাকে। কিন্তু পার্থক্যটা হলো, একজন সময়কে ব্যবহার করে নিজের ভবিষ্যৎ তৈরি করে, আর অন্যজন সময় নষ্ট করে ভবিষ্যৎকে নষ্ট করে ফেলে। তুমি যদি সত্যি জীবনে বড় কিছু করতে চাও, তাহলে প্রথমে তোমাকে সময়ের উপর নিয়ন্ত্রণ আনতে হবে। সকালে কখন উঠছো? দিনের কতটা সময় শেখার জন্য দিচ্ছ? কতটা সময় নিজের লক্ষ্য নিয়ে কাজ করছো? এই ছোট ছোট বিষয়গুলো ভবিষ্যতে বড় পার্থক্য তৈরি করবে। অনেক মানুষ বলে আমার সুযোগ নেই, কিন্তু সত্যি কথা হলো, বেশিরভাগ মানুষের সমস্যা সুযোগ না, সমস্যা হলো তার শৃঙ্খলা। তারা জানে কি করা উচিত, কিন্তু সেটা নিয়মিত করতে পারে না। চাণক্য বলেছিলেন, ছোট ছোট নিয়মিত প্রচেষ্টা একদিন বিশাল সাফল্যে পরিণত হয়। তাই আজ থেকে একটা কাজ করো, প্রতিদিন অন্তত 1 ঘন্টা নিজের ভবিষ্যতের জন্য দাও। এমন কিছু শেখো যা তোমাকে অন্যদের থেকে এগিয়ে নিয়ে যাবে। কারণ আজ তুমি যা করছো, আগামী 5 বছর পর তোমার জীবনে ঠিক সেখানেই দাঁড়াবে। আর মনে রাখবে, অলস মানুষ সব সময় সঠিক সময়ের অপেক্ষা করে, কিন্তু বুদ্ধিমান মানুষ যে কোনো সময়কে সঠিক সময় বানিয়ে নেয়। জীবনে সফল হতে চাইলে শুধু স্বপ্ন দেখলে হবে না, তোমাকে নিজের চারপাশের মানুষকে বুঝতে হবে। তোমার চারপাশের মানুষ কেমন, সময়ের মূল্য বুঝতে হবে, আর নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। কারণ শেষ পর্যন্ত জিতে সেই মানুষ, যে পরিস্থিতির চেয়ে নিজের চিন্তাকে বেশি শক্তিশালী বানাতে পারে। মানুষের জীবনে সবচেয়ে বড় যুদ্ধটা বাইরের কারো সাথে নয়, সবচেয়ে বড় যুদ্ধটা হয় নিজের ভেতরের দুর্বলতার সাথে। আর যে মানুষ এই যুদ্ধ জিততে পারে, তাকে হারানোর ক্ষমতা পৃথিবীর কারো থাকে না। আশ্চর্য, চাণক্য শুধু একজন শিক্ষক ছিলেন না, তিনি মানুষের মন বুঝতেন। চাণক্যের পঞ্চম নিয়ম হলো, অলসতার মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে। শুনতে সাধারণ লাগলেও এই নিয়মটা আজকের সময়ে সবচেয়ে ভয়ঙ্কর সত্যি। কারণ এখন মানুষের কাছে সুযোগ আছে, ইন্টারনেট আছে, শেখার হাজার রাস্তা আছে, কিন্তু কাজ করার ইচ্ছেটা নেই। মানুষ বড় স্বপ্ন দেখে, কিন্তু ছোট ছোট কাজগুলো নিয়মিত করতে পারে না। একটা বিষয় খেয়াল করো, পৃথিবীতে বেশিরভাগ মানুষ ব্যর্থ হয় তার প্রতিভার অভাবে নয়, তারা ব্যর্থ হয় কারণ তারা কাজটা শুরু করে না। তারা ভাবে আগামীকাল থেকে শুরু করব, আর একটু সময় গেলে করব, ঠিক সময় এলে করব, কিন্তু সেই ঠিক সময় আর কখনো আসে না। চাণক্য বলেছিলেন, অলস মানুষ নিজের ভবিষ্যৎ নিজে নষ্ট করে, কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না। ধরো, দুজন মানুষ এক জায়গা থেকে কাজ শুরু করলো। একজন প্রতিদিন অল্প অল্প করে কাজ করছে,
আরেকজন শুধু পরিকল্পনা করছে। 1 বছর পর তাদের জীবনের পার্থক্য আকাশ পাতাল হয়ে যাবে। সফল মানুষরা কোনো ম্যাজিক জানে না, তারা শুধু একটা কাজ করে, তারা প্রতিদিন নিজের লক্ষ্য নিয়ে কাজ করে, মন না চাইলেও কষ্ট হলেও করে, আর এই ধারাবাহিকতায় একদিন তাদেরকে অন্যদের থেকে আলাদা করে দেয়। আজকের সময়ে সবচেয়ে বড় আসক্তি হলো আরামপ্রিয়তা। মানুষ কষ্ট করতে চায় না, একটু সমস্যা হলে থেমে যায়। কিন্তু মনে রাখবে, আরাম কখনো মানুষকে শক্তিশালী বানায় না, সংগ্রাম মানুষকে তৈরি করে। একটা বীজ যদি মাটির নিচে চাপা পড়ে অন্ধকার সহ্য না করত, তাহলে সে কখনো বড় গাছ হতে পারতো না। তেমনি জীবনে কষ্ট সহ্য না করলে মানুষও বড় হতে পারে না। তাই আজকে থেকে নিজের সাথে একটা প্রতিজ্ঞা করো, প্রতিদিন অন্তত এমন একটা কাজ করবে যেটা তোমাকে তোমার লক্ষ্যের দিকে একটুকু হলেও এগিয়ে নিয়ে যায়। ছোট পদক্ষেপ হলো, থেমে যেও না, কারণ ধীরে চলা মানুষও একদিন গন্তব্যে পৌঁছে যায়, কিন্তু যারা বসে থাকে তারা কোনোদিনও পৌঁছাতে পারবে না। এবার আসি শেষ নিয়মে। চাণক্যের ষষ্ঠ নিয়ম ছিল, নিজের সম্মান কখনো হারাবে না। এই পৃথিবীতে টাকা হারালে মানুষ আবার টাকা পায়, সম্পর্ক হারালে নতুন সম্পর্ক তৈরি হয়, কিন্তু একবার নিজের সম্মান হারিয়ে ফেললে সেটা ফিরে পাওয়া খুব কঠিন। চাণক্য বলেছিলেন, যে মানুষ নিজের আত্মসম্মান বিসর্জন দেয় সেই ধীরে ধীরে নিজের পরিচয় হারিয়ে ফেলে। আজকের সময় অনেক মানুষ শুধু অন্যকে খুশি করার জন্য নিজের মূল্য কমিয়ে ফেলে। কেউ সম্পর্ক বাঁচানোর জন্য নিজের সম্মান বিসর্জন দেয়, কেউ সাময়িক লাভের জন্য নিজের নীতি বদলে ফেলে। কিন্তু মনে রাখবে, মানুষ তোমাকে তখনই সম্মান করবে যখন তুমি নিজেকে সম্মান করবে। একটা সিংহ কখনো ভিক্ষা করে খাবার চায় না, সে ক্ষুধার্ত থাকলেও নিজের মর্যাদা বজায় রাখে, আর এটাই শক্তিশালী মানুষের পরিচয়। তুমি জীবনে অনেক মানুষের সাথে দেখা করবে, কেউ তোমাকে ব্যবহার করতে চাইবে, কেউ তোমাকে ছোট দেখাতে চাইবে, কেউ তোমার আত্মবিশ্বাস ভাঙার চেষ্টা করবে। কিন্তু সেই মুহূর্তে যদি তুমি নিজের মূল্য ভুলে যাও, তাহলে মানুষ তোমাকে আরও দুর্বল ভাবতে শুরু করবে। চাণক্য বলেছিলেন, শান্ত হও, ভদ্র হও, কিন্তু কখনো এতটা নরম হইও না যে মানুষ তোমাকে সহজে ভেঙে ফেলতে পারে। আর একটা বিষয় মনে রাখবে, আত্মসম্মান মানে অহংকার নয়, আত্মসম্মান মানে নিজের মূল্য বোঝা। তুমি কাকে সময় দিচ্ছ, কাকে গুরুত্ব দিচ্ছ, কোথায় নিজেকে ছোট করছো, এই বিষয়গুলো ঠিক করে তুমি জীবনে কতটা শক্তিশালী হয়ে উঠবে। জীবনে সফল হতে চাইলে শুধু টাকা উপার্জন করলে হবে না, তোমাকে মানসিকভাবে শক্ত হতে হবে। নিজের চিন্তা, সময়, সম্পর্ক আর সম্মান সব কিছু সঠিক মূল্য বুঝতে হবে। কারণ শেষ পর্যন্ত মানুষকে বড় বানায় তার চরিত্র, তার সিদ্ধান্ত আর তার আত্মনিয়ন্ত্রণ। আচার্য চাণক্যের এই 6টি নিয়ম যদি জীবনে কাজে লাগাতে পারো, তাহলে ধীরে ধীরে তুমি নিজেই বুঝতে পারবে তোমার ভিতরে কত বড় পরিবর্তন আসছে। তুমি আগের চেয়ে বেশি শান্ত থাকবে, বেশি আত্মবিশ্বাসী হবে, আর জীবনের কঠিন পরিস্থিতিগুলো অনেক সহজে সামাল দিতে পারবে। মনে রাখবে, ভাগ্য একদিনে বদলায় না, কিন্তু প্রতিদিন সঠিক সিদ্ধান্তে একদিন পুরো জীবনটাই বদলে যায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করে যাবে। আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।